হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করব। তো চলো কিছু কাজ করতে করতে গল্প করব। কি কাজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আজ একটু ঠাকুর ঘরটা গোছাবো, আর ঠাকুরকে নিয়েই কিছু বক্তব্য আছে আমার। তো কালকে কিন্তু আমি সমস্ত রকম পুজোর পর বাসন টাসন সব মেজে রেখেছিলাম। শুধু মহাদেবকে উপরে নিয়ে যাওয়া বাকি ছিল, কারণ পুরোহিত মশাই বলেছিলেন যে সূর্যাস্তের আগে নিয়ে যেতে হবে, কিন্তু সূর্যাস্তের আগে আমি নিতে পারিনি, কারণ তখন সকলে খাবে, তারপর ছেলেকে দেখতে হবে, তো এই সমস্ত কারণে আমি বললাম থাক, তাহলে কালকে একেবারে স্নান ধান করে নিয়ে যাব। তো আজকে নিতে এসেছি। এই ঘরও গোছানো হয়ে গেছে, সমস্ত পরিষ্কার, শুধু এখন মহাদেবকে নিয়ে যাব। তো চলো মহাদেবকে উপরে নিয়ে গিয়ে কোথায় রাখছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এইখানটাতে কালকে সমস্ত এই হোম ঠোম হয়েছিল, সমস্ত গোছানো হয়ে গেছে। আর এখন শুধু আমি মহাদেবকে নিয়ে যাব। তো তো চলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি কোথায় রাখছি। এই ফুল টুল সব নামিয়ে এখন নিয়ে গিয়ে ওপরে গিয়ে পুজো দেবো। জানো তো, আমার শ্বশুর বাড়িতে না একটি ছোট্ট মহাদেবের মূর্তি আগে থেকেই ছিল। তো ওনাকেই আমার শাশুড়ি মা আমি সবাই পুজো করতাম। কিন্তু মহাদেবের মূর্তিটি অনেক জায়গায় ভেঙে গেছে। তো আমরা শুনেছি যে ভাঙা মূর্তি পুজো করতে নেই। তো সেই জন্যই আমরা একটা নতুন মহাদেব মানবো এই পরিকল্পনা করি এবং একটি মহাদেব কিনে নিয়ে আসি। তো আ আবার আমার শাশুড়ি মা অন্য কোথাও থেকে একটি শুনেছেন যে, একটি বাড়িতে নাকি একসাথে দুটো মহাদেবের পুজো করা যায় না, এবং ঠাকুরমশাইয়ের সাথে কথা হয়। তো উনি বলেন যে, কোনো গঙ্গার ধারে বা গাছতলায় রেখে আসতে। কিন্তু কেন জানি না কোনোভাবেই সেটা পসিবল হচ্ছিল না। মানে যেদিনকেই মনে করছি দিয়ে আসবো সেদিনকেই মৈনাকের কোনো কাজ পড়ছে বা যেকোনো কারণে বাধা পড়ছে। এই বারে দেওয়া যাবে না, ওই বারে দেওয়া যাবে না, এই করে বাধার সৃষ্টি হচ্ছে। এই যে, যে মহাদেবকে আমি সবে বসালাম। অদ্ভুতভাবে পুজোর দুদিন আগে যখন শ্রাবণ মাসে বের করাই হয়নি ওনাকে, তো ঠিক করলাম ঠিক আছে আর এই মুহূর্তে আর বের করব না, শ্রাবণ মাসটা কেটেই যাক, ওনাকে পুজো করে নিই। আমার কিন্তু আলাদাভাবে মনে হয়েছে, এবং পরে বলছি ধীরে ধীরে আমি মৈনাকের আলাদাভাবে মনে হয়েছে। পুজোর আগের দিন যখন সমস্ত বাসন কোসন মেজে আমি ঠাকুর ঘরে রাখতে এসেছি, তখন অদ্ভুতভাবে একটি মায়া কাজ করছে যে এই মহাদেবকে তো এতদিন পুজো করলাম, কি হবে রাখলে। মনে মনে ঠিক করলাম উপরে গিয়ে শাশুড়ি মার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে। যেই না আমি কথা বলতে গেলাম, সেই মুহূর্তে মৈনাকও কিন্তু বলতে শুরু করলো যে মা, কি হবে দুটো মহাদেব রাখলে। তো অদ্ভুত, মানে একই দিনে মৈনাকের আমার সবার একসাথে মনে হলো যে ওনাকে বের করব না, এবং শাশুড়ি মারও নাকি একই ব্যাপার মনে হচ্ছিল যে ঠিক হবে কি বের করে দেওয়া, এতদিন তো ওনাকেই আমরা পুজো করেছি। তো তারপর না আমরা আর বের করলাম না। মানে আমি তো তোমাদের ছোট একটা ইনসিডেন্ট বললাম, এরকম আরো অনেক কিছু আমাদের মনে হয়েছে। তো সেখান থেকে আমরা ঠিক করলাম যে না, থাক, উনি আমাদের সাথেই থাক, আমাদের বাড়িতেই থাক। হয়তো উনি নিজেও যেতে চাইছেন না, সেই জন্যই বারবার বাধা আসছে। তো আমরা দুটো মহাদেবকেই রাখলাম। তো ঠাকুর মশাই এটাই বললেন যে একসাথে পুজো করা যাবে না, আলাদা আলাদা করে পুজো করতে হবে। একজনের বাবার পুজো শেষ করে তারপর আরেকজনকে পুজো করতে হবে। তো এখন আমরা সেভাবেই করছি। আর ভিডিওতে পুরোটা দেখাইনি, আমি কিন্তু আগে ওনাকে পুজো করে নিয়েছি, মানে পুরোনো যে মহাদেবের মূর্তিটি ছিল, তারপর কিন্তু আমি নতুন পুজোটা করেছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না আমাদের মনের ধারণা কিনা। তবে আমরা সবাই খুব মানি ভগবানকে। হয়তো এটা আমাদের মনেরই একটি ধারণা, বা সত্যি সত্যিই হয়তো মহাদেবেরই এটাই ইচ্ছে ছিল।